ড্রাগনের খোসা ফেলে দিচ্ছেন, তাহলে বড় ধরনের ভুল করছেন। এ খোসার মূল্য জানেন? হাজার হাজার টাকা বাঁচাতে পারে। অনেকেই এর গুণ জানে না। এটি খুবই উপকারী, কিন্তু প্রতিদিনই অপচয় হচ্ছে। এ খোসা দিয়ে ফেস প্যাক বানানো যায়, তাই অপচয় নয়, কাজে লাগান। টাকা সাশ্রয় হবে, ঘরে বসে ব্যবহার করুন। প্রাকৃতিক উপায়ে যত্ন নিন, ফেলে দেওয়ার আগে ভাবুন। সবাই এ ভুল করছে, আপনিও কি করছেন? আজই অভ্যাস বদলান। খোসার ভিতরেই লুকিয়ে আছে উপকার। জানলে অবাক হবেন। একবার ব্যবহার করেই দেখুন। খুব সহজ একটি উপায়, কোনো ঝামেলা নেই, অল্প পরিশ্রমে দারুণ ফল। টাকা বাঁচানোর স্মার্ট কৌশল। অপচয় কমান, সঞ্চয় বাড়ান, প্রাকৃতিক সমাধান বেছে নিন। এই টিপস মিস করবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনিও শিখে নিন। পরিবারকেও জানান। আজ থেকে শুরু করুন ছোট্ট একটি অভ্যাস, বড় উপকার পেতে পারেন। আর খোসা ফেলবেন না। ড্রাগনের খোসা হতে পারে মূল্যবান সম্পদ। আগে পুরো ভিডিওটি দেখে নিন। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। ড্রাগন ফল কাটার আগে আমি ড্রাগনের খোসা ভালো করে ধুয়ে নিয়েছি। কারণ ড্রাগন ফল কাটার আগে ড্রাগনের খোসা ভালো করে ধুয়ে নিতে হবে। ড্রাগনের ফল থেকে ড্রাগনের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি এবং সুন্দর করে ড্রাগন ফলকে কেটে নিয়েছি। প্রিয় দর্শক, আপনাদের কার কার ড্রাগন ফল খেতে পছন্দ? ভিডিও দেখতে দেখতে কমেন্টে জানাবেন। ড্রাগন ফল খেতে অনেকে পছন্দ করে এবং অনেকে পছন্দ করে না। ড্রাগন ফল খেতে সবার ভালো লাগবে এমনটা নয়, তবে এর খোসা যে এত উপকারী হতে পারে তা অনেকেই জানেন না। আমি খোসাকে সুন্দর করে কয়েক টুকরা নিয়ে একটি পাতিলাতে অল্প পানি নিয়ে সিদ্ধ করে নিচ্ছি। অনেকেই এই ফলটি খেতে পছন্দ করেন না, তাই খাওয়ার পর বেশিরভাগ মানুষ খোসা ফেলে দেন। প্রিয় দর্শক, জানেন কি এ খোসা একেবারে ফেলনা নয়। সঠিকভাবে ব্যবহার করলে এটি বিভিন্ন কাজে লাগতে পারে এবং অপ্রয়োজনীয় খরচ কমাতে সাহায্য করতে পারে। তাই আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ড্রাগন ফলের খোসাকে কাজে লাগিয়ে সহজেই উপকার পেতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, স্কিপ না করে, কারণ স্কিপ করলে আপনি ভিডিওর কিছুই বুঝবেন না। আমি ড্রাগন ফলের খোসা সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। এটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। আমি পাতিলা থেকে একটি প্লেটে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি একটি চামচের সাহায্যে আরও ভালো করে নরম করে নিচ্ছি ড্রাগনের খোসাকে। ড্রাগন ফলের খোসা আমরা বেশিরভাগ মানুষই ফেলে দিই, কারণ আমরা ভাবি এর কোনো কাজ নেই, কিন্তু সত্যিটা একেবারেই ভিন্ন। ড্রাগনের খোসাও বিভিন্ন কাজে ব্যবহার করা যায়, অথচ এই বিষয়টি অনেকেই জানেন না। তাই প্রতিদিন অসংখ্য খোসা নষ্ট হচ্ছে। একটু সচেতন হলেই এই অপচয় কমানো সম্ভব। এই খোসা ত্বকের যত্নে ব্যবহার করা যায়, তবে ব্যবহারের আগে খোসা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। সবার ত্বক একরকম নয়, তাই আগে ছোট্ট একটি অংশে পরীক্ষা করে নিন। প্রাকৃতিক জিনিস হলো সতর্ক থাকা ভালো। অপচয় না করে কাজে লাগানোই বুদ্ধিমানের কাজ। এতে অপ্রয়োজনীয় খরচ কিছুটা কমতে পারে। ছোট ছোট অভ্যাস বড় পরিবর্তন আনে। ড্রাগনের খোসাও তার একটি উদাহরণ। আমরা না জানার কারণে ফেলে দেই। আমি একটি বাটিতে 2 চামচ ড্রাগনের খোসা নিয়েছি। তার মধ্যে আমি 1 চামচ চিনি দিয়েছি। এখন দুটো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ড্রাগনের খোসায় চিনি কেন মিশানো হয়েছে জানেন প্রিয় দর্শক? চিনি ত্বকের উপর জমে থাকা মৃত কোষ আলতোভাবে তুলে ফেলতে সাহায্য করে, ফলে ত্বক মসৃণ হয়। ড্রাগনের খোসায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের যত্নে খুব ভালো কাজ করে। এই স্কার্ফ বানাতে মাত্র 2 মিনিট লাগে, খরচও খুব কম, অপচয় কমে। ড্রাগনের খোসা আর ফেলবেন না, কাজে লাগান বুদ্ধিমানের মতো। ত্বকের যত্নে সচেতন থাকুন, পরিষ্কার উপাদান ব্যবহার করুন, চোখের চারপাশে লাগাবেন না। কাটা বা ক্ষত স্থানে লাগানো থেকে বিরত থাকুন, নিয়ম মেনে ব্যবহার করুন। এতে ত্বক পরিচ্ছন্ন রাখতে সাহায্য করবে। সহজে টিপসটি মনে রাখুন, আপনারও কাজে লাগতে পারে। পরিবার ও বন্ধুদেরও জানিয়ে দিন। আজ থেকে খোসা ফেলে না দিয়ে, অপচয় না করে সঠিক ব্যবহার করুন। এই স্কার্ফ সপ্তাহে 1 থেকে 2 বার ব্যবহার করলেই হবে। প্রতিদিন ব্যবহার করা লাগবে না। আলতো হাতে ম্যাসাজ করতে হবে, বেশি ঘষবেন না। এটা ত্বকে লাগানোর আগে ত্বক ভালো করে পরিষ্কার করে নিতে হবে। ত্বক পরিষ্কার করার পর পুরো ত্বকে এটি লাগাতে হবে। পুরো ত্বকে লাগানোর পর 5 মিনিট রেখে দিন। এরপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। ধুয়ে ফেলার পর ত্বকে অবশ্যই ময়েশ্চারাইজার লাগাবেন। এটি ছিল ড্রাগন ফলের খোসা দিয়ে ত্বকের যত্ন নেওয়ার প্রথম ও সহজ পদ্ধতি।
দেখুন আমার ত্বক আগের থেকে কত সতেজ দেখাচ্ছে। এবার চলুন দেখে নেওয়া যাক ড্রাগন ফলের খোসা দিয়ে ত্বকের যত্ন নেওয়ার দ্বিতীয় পদ্ধতিতে একটি সহজ ও প্রাকৃতিক ফেস প্যাক বানানোর উপায়। আমি একটি বাটিতে 1 চামচ ড্রাগনের খোসা দিয়েছি এবং 1 চামচ বেসন দিয়েছি এবং দুটো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ড্রাগন ফলের খোসা ও বেসন একসঙ্গে মিশিয়ে একটি প্রাকৃতিক ফেস প্যাক তৈরি করা যায়। ড্রাগন ফলের খোসায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের যত্নে সহায়তা করে, আর বেসন ত্বকের উপর জমে থাকা ময়লা, অতিরিক্ত তেল ও মৃত কোষ পরিষ্কার করতে সাহায্য করে। ফলে ত্বক পরিষ্কার, সতেজ ও মসৃণ দেখায়। প্রিয় দর্শক, আপনার ত্বক যদি সংবেদনশীল হয়, ব্যবহার করার আগে ছোট্ট একটি অংশে পরীক্ষা করে নিন। আমি এখন এই মিশ্রণে 1 চামচ গুঁড়ো দুধ দিয়েছি এবং আমি এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আমি এই মিশ্রণে গুঁড়ো দুধ কেন দিয়েছি জানেন? দুধে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বকের মৃত কোষ আলতোভাবে দূর করতে সাহায্য করে এবং ত্বককে নরম দেখায়। আজ আমি দেখাচ্ছি ড্রাগন ফলের খোসা ফেলে না দিয়ে কিভাবে ত্বকের যত্নে বিভিন্ন উপায় ব্যবহার করা যায়। তবে মনে রাখবেন, সব ধরনের ত্বক একরকম নয়, তাই যে কোনো ফেস প্যাক বা স্কাব করার আগে হাতের ছোট্ট একটি অংশে পরীক্ষা করে নিতে হবে। ত্বকে কোনো জ্বালা বা অস্বস্তি হলে ব্যবহার বন্ধ করে দিতে হবে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও উপকারী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন। আপনার টাইমলাইনে ভিডিওটি শেয়ার করে রাখবেন, প্রয়োজন হলে দেখে নিতে পারবেন। এই ফেস প্যাক ত্বকে ব্যবহার করার আগে ত্বক ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এখন এই ফেস প্যাক পুরো ত্বকে ভালো করে লাগাতে হবে। লাগানোর পর শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। শুকানোর পর অল্প অল্প পানি দিয়ে পুরো ত্বকে আলতোভাবে ম্যাসাজ করতে হবে। জোরে ম্যাসাজ করা যাবে না, কারণ জোরে ম্যাসাজ করলে ত্বকে জ্বালা করবে। আপনি অল্প অল্প পানি দিয়ে যত ভালোভাবে ম্যাসাজ করবেন, সুন্দর করে আলতোভাবে, আপনার ত্বক তত সুন্দর দেখাবে এবং পরিষ্কার দেখাবে। প্রিয় দর্শক, আপনারা কি আগে কখনো ড্রাগন ফলের খোসা দিয়ে এভাবে ত্বকের যত্ন নিয়েছেন? যদি নিয়ে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিও দেখতে দেখতে। দেখুন প্রিয় দর্শক, আমার ত্বক কত পরিষ্কার দেখাচ্ছে। আপনারা এই নিয়ম ফলো করে অবশ্যই ত্বকের যত্ন নেবেন, দেখবেন আপনার ত্বক আগের থেকে অনেক পরিষ্কার হয়েছে। সবাই দেখে অবাক হয়ে যাবে। নিয়মিত ত্বকের যত্ন নিলে আপনার ত্বক আরও পরিষ্কার, সতেজ ও প্রাণবন্ত দেখাবে। আপনার নিজের ত্বক দেখে আপনি নিজেই চমকে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।